হ্যালো 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 এখন বাজে হচ্ছে 10:30 আর আমি এখন চলেছি তোমাদের সাথে একটা ছোট গল্প শেয়ার করতে। তো তার আগে সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগিং ডায়েরি, যেখানে আমি প্রতিনিয়ত আমার ডেইলি ব্লগ শেয়ার করে থাকি, কিছু স্টাইল বা কিছু ফ্যাশন টাইপের রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি, কিছু আউটিং বা এরকম টাইপের রিলেটেড ভিডিও আমি শেয়ার করে থাকি। তো তোমরা যারা ব্লগিং দেখতে খুব ভালোবাসো তারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখতে পারো আমার এরকম ভিডিও দেখার জন্য। তো ইন্ট্রোডাকশনের পার্ট শেষ, তো চলো গল্পে ফিরে আসা যাক। আমরা জানি জন্ম মৃত্যু বিয়ে তিনটে বিধাতা নিয়ে। তো আজকে হচ্ছে 29/5/2025 আর আজ থেকে প্রায় 4 মাস আগে ঠিক 21 তারিখ মানে 21/1/2025 আমাদের বাড়িতে একটা ছোট্ট মেম্বার আসে যার নাম হচ্ছে টিয়া, যাকে তোমরা এই ভিডিওতে দেখেছো। তো তাকে নিয়েই গল্প। আর চলো গল্পটা স্টার্ট করা যাক কিছু ছোট ছোট মেমোরিজ দিয়ে। 21/1/2025 সকালবেলা আমরা একটা সুন্দর খবর পাই, সেটা হচ্ছে আমাদের নাকি থিয়া মানে নতুন মেম্বার, যিনি আমাদের বাড়িতে এসে গেছেন অলরেডি। তো তারপর তাকে বাড়িতে আনা, তাকে ছোট থেকে আস্তে আস্তে বড় করা, যেখানে আমি প্রচন্ড পরিমাণে ভয় পেতাম যে একটা ছোট্ট বেবিকে নেওয়া যায়, তাকে নিয়ে খেলাধুলা করা যায়। তো যাই হোক, তাকে প্রথম নেওয়া সবকিছু মিলে একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স। তো দেখতে দেখতে 1, 2, 3 মাস কেটে যায়। এই মাসে জাস্ট ওর 4 মাস কমপ্লিট হয়। তো বাংলার কি বলবো, বাংলার তারিখ অনুযায়ী বা বাংলার ক্যালেন্ডার অনুযায়ী ওর যেহেতু 5 মাস হয়ে গেছে, তাই জন্য আজকের দিনটা আমাদের কাছে স্পেশাল। কারণ হচ্ছে আগামী দিন ও হচ্ছে গিয়ে ওর 5 মাসের আমাদের প্রত্যেকটা বাংলাদেশের একটা রিচুয়ালস থাকে, যে রিচুয়ালসে আমরা সবাই একটা নির্দিষ্ট সময়ের পর আমরা আমাদের চুল কাটি। তো থিয়া যখন আমাদের বাড়িতে প্রথম হয়ে আসে বা থিয়া যখন প্রথম হয়, তখন ওর মাথাতে এমনিই চুল ছিল। তো সেই চুল আশেপাশে সবাই দেখায়, তারা বলতো যে এইটুকুনি বয়স, তার মাথায় এত চুল, দেখলেই বোঝা যায় না যে তার এরকম এইটুকুনি বয়স বা কিছু। তো ওভারঅল আমরাও খুব মজা পেতাম ওর যেহেতু চুল বাঁধা, মানে বেবি গার্ল হলে যা হয় তাকে সুন্দর করে সাজানো, চুল বাঁধা সবকিছু একসাথে করা যায়। তো আস্তে আস্তে সেও বড় হয়েছে, তার চুলও বড় হয়েছে, তাকে আমরা অনেক রকম ভাবে তার মানে হেয়ার স্টাইলও করতে পেরেছি। কিন্তু আমাদের কাছে একটা খুব আনন্দের দিন, কারণ রাত পোহালেই স্যাটারডে একটা আমাদের ক্যালেন্ডার ওয়াইজ একটা গুড ডে, যেদিনকে হচ্ছে আমরা ওর চুল কাটাবো, মানে ফার্স্ট ওর চুল কাটানো হবে এবং একটা ছোট্ট পুজো টাইপসের করা হবে রিচুয়ালস, যেহেতু এটা একটা সমস্ত বাঙালিদের মধ্যেই রয়েছে। তো স্যাটারডে হচ্ছে সেই দিন। আর আজকে রাতের গল্পটা হচ্ছে এটা নিয়ে যে একটা বাচ্চা দেখতে দেখতে কত তাড়াতাড়ি হুট করে বড় হয়ে যায়। এই সবে মাত্র সেদিনকে আমরা ওকে নিয়ে আসলাম, আর আজকে সে অলরেডি 4 মাস পেরিয়ে 5 মাসের গণ্ডিতে। তাকে আমরা আরো নতুন করে আস্তে আস্তে ওর মধ্যেকার ডেভেলপমেন্ট আমরা আরো বুঝবো, দেখবো। অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব ততটা দেখাবো। কিন্তু হ্যাঁ, এটা কিছু ভালো জিনিসের সাথে কিছু খারাপ জিনিসও হয়। ঠিক তার পরের দিন অর্থাৎ জামাই ষষ্ঠী, আর তার পরের দিনকেই সে তার মানে বাড়ি চলে যাচ্ছে, মানে আমাদের বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটাও একটা আবার আনন্দ থাকবে যে সে আবার কিছুদিন পরে আসবে, মানে মামার বাড়ি আর নিজের বাড়ি আসা যাওয়া তো লেগেই থাকবে। তো তোমাদের কাছে এটাই আমার একটাই প্রে থাকবে যে সবাই মিলে ওকে আশীর্বাদ করো, ওর নতুন আস্তে আস্তে বেড়ে ওঠাটা যেন সফল হয়, যেন একটা প্রকৃত মানুষ হতে পারে। আর এই তো আজকের গল্পটা এটাই। নেক্সট দিনকে আমি আশা করব যে খুঁটিনাটি যা যা আমরা সেলিব্রেশন করছি বা যা যা হচ্ছে, কোথায় যাচ্ছি, কিভাবে কি করছি, আর ও ঠিক চুল কাটার সময় কতটা ডিস্টার্ব করে, সেটা একটা ছোট্ট করে ভিডিওর মাধ্যমে দেখানো। তো তোমরা যারা ব্লগিং দেখতে ভালোবাসো বা ডেইলি ব্লগ যারা পছন্দ করো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো এরকম আরো নতুন নতুন অন্যান্য রকমের ভিডিও দেখার জন্য। তো চলো, আমি অলরেডি রাতে ভিডিওটা করছি, হয়তো এটা সেন্ড হতে তোমাদের কাছে কালকে হবে। তো এই তো আমি গুড নাইটও বলে দিলাম, সাথে পরের দিনের গুড মর্নিংও বলে দিলাম। চলো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বাই।